কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। আজ রাজ্যের সমস্ত তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়ে নবান্নে বৈঠক ডেকেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে বলেই খবর, এবং সেই বৈঠকে হাওড়ার যে বিধায়করা রয়েছেন তাদের বিধায়কদের আহ্বান জানানো হয়েছে এই বৈঠকে। যেহেতু হাওড়ার পুরসভার ক্ষেত্রে নির্বাচন করা সম্ভব হয়নি, সেই জন্যই হাওড়ার ক্ষেত্রে পুরসভার ভোটে বিধায়কদের ডাকা হয়েছে। এবার লোকসভা নির্বাচনে বেশ কিছু পুরসভার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। মূলত সেই বিষয়ে একটা সাংগঠনিক আলোচনার পাশাপাশি পুরসভার ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশ দেওয়া হতে পারে বলে খবর। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল এই মুহূর্তে রয়েছেন নবান্নে, সরাসরি চলে যাব সেখানে। কল্লোল, কি জানতে পারা যাচ্ছে? মুখ্যমন্ত্রী এই যে তৃণমূল পরিচালিত সমস্ত পুরসভার চেয়ারম্যান এবং কমিশনারদের নিয়ে বৈঠক করছেন, এই বৈঠক থেকে ঠিক কি বার্তা দিতে পারেন তিনি? দেখো, বার্তা দেওয়ার আগে কয়েকটি কথা আমি বলবো যে এই যে বৈঠক, বিভিন্ন পৌরসভার যে পুরপ্রধানদের নিয়ে এই বৈঠক নবান্ন সভাগারে হচ্ছে, সেখানে ৬৯টি পৌরসভার প্রধানদের নিয়ে বৈঠক হচ্ছে ঝালদা এবং তাহিরপুর বাদে। এবং হাওড়া পুরসভা যেহেতু এখনও ভোট করা সম্ভব হচ্ছে না, সেই জন্যে ওই পুরসভার মধ্যে যেসব বিধায়ক রয়েছেন তাদেরকেও এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে পুলিশ কমিশনার, ভূমি রাজস্ব দপ্তর এবং পুরো কলকাতা শহরের যিনি পুরো প্রধান রয়েছেন তাদের নিয়ে একটা বৈঠক হয়েছে। সেখানে তিনি উষ্মা প্রকাশ করেছেন, বা বলা যেতে পারে এখন অ্যাট্রাক্টিং মুডে তিনি রয়েছেন। অর্থাৎ তিনি বলছেন যে সরকারের যেসব খাস জমি রয়েছে সেই খাস জমিগুলো একের পর এক দখল হয়ে যাচ্ছে, ফুটপাত যেইগুলো রয়েছে সেইগুলো দখল হয়ে যাচ্ছে, বর্গা হিসাবে যেইগুলো পাট্টা দেওয়া হচ্ছে সেই পাট্টাগুলো সেখানে অনিয়ম দেখা দিচ্ছে, বিভিন্ন পৌরসভার যে পরিষেবা দেওয়া হয় সেই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু খামতি রয়েছে। এই থেকে তিনি যে প্রচণ্ড তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি বলছেন যে কেন এটা হবে, যেটা রাজ্য সরকার চেষ্টা করছে গরিবদের পাট্টা ঠিকঠাক করে দেওয়ার, পরিষেবা দেওয়ার জন্য, যেখানে বিভিন্নভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নানান রকম জনমুখী প্রকল্প নিচ্ছেন, সেই প্রকল্পগুলো কেন খামতি দেখা দিচ্ছে, কেন বারে বারে যে পাওয়া সে পাচ্ছে না, অন্য কেউ পাচ্ছে, কেন এই ধরনের পরিষেবাগুলো বিঘ্নিত হবে। সেই জন্য আজকের পুরপ্রধান বা চেয়ারম্যানদের নিয়ে আজকের এই বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে মূলত বেশ কিছু বার্তা দেওয়া হবে যে আর তিনি বরদাস্ত করবেন না, অর্থাৎ বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে তিনি আর ভুলণ্ঠিত হতে দেবেন না। ফুটপাত দখল করা, বিদেশ থেকে বা বাইরে থেকে যারা আসছেন হঠাৎ করে সেখানে ফুটপাত দখল করে দোকান করে দিচ্ছেন, কিংবা সরকারের যে জমি রয়েছে সেই জমি দখল হয়ে যাচ্ছে, সেখানে বিল্ডিং উঠে যাচ্ছে, এইগুলো তিনি একেবারে বরদাস্ত করবেন না। সেই জন্য পুরপ্রধানদের কাছে তিনি রিপোর্ট চেয়ে পাঠাবেন খুব তাড়াতাড়ি যে কোথায় কত এরম খাস জমি রয়েছে, কোন ফুটপাত দখল হয়ে গেছে, সেইগুলো দখল কেন হয়েছে, এবং কারা কারা বিনা অনুমতি ছাড়া ফুটপাত দখল করেছে সেইগুলো জানাতে হবে। কিভাবে হলো, কোনো কাউন্সিলর নির্দেশে নাকি এর উপরে আরও কোনো বড় মাথা জড়িত রয়েছে, সেটা তিনি বুঝে দেখবেন এই রিপোর্ট পার করে। আমরা সকলেই জানি ঝালদা এবং তাহিরপুর এই দুটি পুরসভাকে আহ্বান জানানো হয়নি। নবান্ন সূত্রে কি খবর, ঠিক আনুষ্ঠানিকভাবে কি কারণ দেখানো হচ্ছে এই দুটি পুরসভাকে না আহ্বান জানানোর জন্য এই বৈঠকে? কারণ তাহিরপুর সিপিএম পেয়েছিল এবং ঝালদা পুরসভা নিয়ে একের পর এক গন্ডগোলের খবর আমরা সকলেই জানি। এই দুটির ক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে নবান্ন কি বলছে? দেখো, নবান্ন সূত্রে এটা ঠিক পরিষ্কার করে বলা হচ্ছে না, কিন্তু এটা মূলত দুটো কারণ উঠে এসছে। একটা কারণ হচ্ছে কি যে এই ঝালদা এবং তাহিরপুর যে পুরসভা দুটো রয়েছে সেটা বিরোধীদের দখলে, সেই বিরোধীদের দখল, অর্থাৎ এখানে শুধু যে পুরপ্রধানদের নিয়ে জায়গা জমি বা পরিষেবা নিয়ে যে আলোচনা হবে তাহলে তো সব পুরসভা ডাকা উচিত, কিন্তু সেখানে ঝালদা এবং যে তাহিরপুর বাকি রয়েছে সেই দুটো ডাকা হয়নি। তার কারণ বিরোধীরা বলছে হয়তো এখানে কোনো সাংগঠনিক দুর্বলতার কথা তিনি তুলে ধরবেন, সেখানে কোনো বার্তা দেবেন। কারণ এই যে লোকসভা ভোটে দেখা গেছে বিভিন্ন পুরসভাতে খুব খারাপ রেজাল্ট করেছে তৃণমূল কংগ্রেস, সেখানে বিরোধী মানে বিজেপি প্রথম সারিতে উঠে এসছে।
তাহলে সেই প্রথম সারিতে উঠে আসা কিছু পলিটিক্যাল বা সাংগঠনিক সেখানে কিছু বার্তা হয়তো তিনি দিতে পারেন। সেক্ষেত্রে বিরোধীদের যে দুটো পুরসভা রয়েছে সেখানে যদি কর্মকর্তারা থাকেন তাহলে তাদের ক্ষেত্রে অস্বস্তি বোধ হবে বা সেটা বলা সম্ভব নয়, সেই কারণটা তারা উল্লেখ করছেন। আর একটা বিরোধীরা উল্লেখ করছেন এই দুটো পুরসভার হয়তো জমি দখল কিংবা ফুটপাত কিংবা এই যে পাট্টা বিলি করার ক্ষেত্রে ঠিকঠাক রয়েছে, তার জন্য সেই দুটো পুরসভাকে ডাকা হয়নি। বাকি সব পুরসভাতে হয়তো ঠিকঠাক পরিষেবা দেওয়া হয়নি, সেই কারণে উল্লেখ করছেন। ফলে নবান্ন সূত্রে পরিষ্কার করে সেটা বলা হচ্ছে না যে কি কারণে, একটা মাত্র বলা হচ্ছে যে প্রশাসনিক স্তরে যেসব কাজকর্ম রাজ্য সরকার ঠিক করছে সেইগুলো ইমপ্লিমেন্ট করার দরকার পুরসভাগুলো। সেই পুরসভা যাতে আর পরবর্তীকালে যাতে না খামতি দেখা দেয়, কোনো বিঘ্ন হয় বা ফুটপাত দখল করে যাতে না দোকান হয় বা সরকারি খাস জমি দখল করে যাতে না কেউ বেআইনিভাবে নিজে কক্ষিগত করে নিতে পারে, সেইটার জন্যই কিন্তু এই সভা ডাকা হচ্ছে বলে নবান্নের সূত্রে জানা। কিন্তু বিরোধী দলের কণ্ঠস্বর বা তাদের কাছ থেকে যেটা ভেসে উঠছে যে তাদের ডাকা হয়নি মূলত যে লোকসভা ভোটে তাদের যে পরাজয় হয়েছে বিভিন্ন পুরসভার ক্ষেত্রে, সেই পুরসভার ক্ষেত্রে কিছু চাঙ্গা করার জন্য কর্মকর্তাদের বা পুরসভার প্রধান বা চেয়ারম্যান তাদেরকে কিছু আলাদা করে সাংগঠনিক বার্তাও এই বৈঠক থেকে দেওয়া হতে পারে বলে তাদেরকে ডাকা হয়নি বলে নবান্ন সূত্র বা বিরোধী সূত্র থেকে আমরা জানতে পারছি। অর্থাৎ এক্ষেত্রে সাংগঠনিক এবং প্রশাসনিক দুটি বার্তাই দেওয়া হবে নবান্নের পক্ষ থেকে। কল্লোল, যেটা জানার বিভিন্ন ক্ষেত্রে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি মুখ্যমন্ত্রী নবান্নে বসে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, কখনো দমকল মন্ত্রী সুজিত বোস, তাদেরকেই ভর্ৎসনা করেছেন যে যেভাবে দখলদারি হচ্ছে সেই দখলদারির ক্ষেত্রে আরও নজরদারির প্রয়োজন ছিল। বিভিন্ন জায়গায় কলকাতার ক্ষেত্রেও অভিযোগ উঠেছে, রাজারহাটের ক্ষেত্রে অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের একাংশ তারাই জমি এরকমভাবে দিয়ে দিয়েছে, কোনো ক্ষেত্রে আমলার দিকে আঙুল তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। তাহলে এই এতগুলি পুরসভার কে ডেকে প্রশাসনিক পদক্ষেপ করবেন মুখ্যমন্ত্রী, সাংগঠনিক বার্তা যাতে তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে অন্য জমি না দিয়ে দেয় সেই বার্তাটাও কি একই সঙ্গে যাবে, কি মনে করছে রাজনৈতিক মহল? একেবারে তিনি তো ক্ষোভ প্রকাশ করেছেন যে কাউন্সিলররা জড়িত, তারা টাকা নিয়ে বার থেকে যারা আসে তাদেরকে সেই জমিতে তাদের দোকান কিংবা বাড়ি বাঁধিয়ে দিচ্ছে। অর্থাৎ তিনি পরিষ্কার করে বলছেন এর মধ্যে টাকা নিয়ে টাকার বিনিময়ে কাউন্সিলরের সঙ্গে জড়িত, তবে এর উপরে কারো আছে কিনা সেটা জানার জন্যই তো তাদের এই বৈঠক। এবার তিনি মূলত যেটা বলছেন যে এই ধরনের কোনো জিনিস বাংলার সংস্কৃতি মেনে নেয়নি, তিনি বরদাস্ত করবেন না। সরকারি জমি যেমন কেউ দখল করতে পারবে না, ফুটপাত ছেড়ে দিতে হবে। অর্থাৎ সেই জিনিসগুলো নিয়ে যাতে ভবিষ্যতে আর দখল করতে না পারে বা যারা দখল করেছে তাদের কিভাবে দখল করেছে, এর পিছনে কারা রয়েছে, টাকার বিনিময়ে কিনা, যদি কোনো সরকারি কিংবা কোনো নেতা জড়িত থাকে সেটাও কিন্তু রেয়াত করবেন না, তার পানিশমেন্ট তাকে পেতেই হবে। এই একটা মুড নিয়েই কিন্তু তিনি আজকে এই বৈঠকে বসছেন। বলা যেতে পারে তিনি রণংদেহী এই মূর্তি ধারণ করবেন। এর আগে আমরা দেখেছি পুলিশ কমিশনার থেকে শুরু করে ডিজি কেউ বাদ যায়নি। আজকে এই পুরসভার যে প্রধান বা চেয়ারম্যান বা পুলিশ কর্তারা যেটা রয়েছেন কেউ কিন্তু বাদ যাবে না, অর্থাৎ তাদেরকে জবাবদিহি করতেই হবে। কেন এই জিনিসগুলো দখল হয়ে যাচ্ছে, কেন পাট্টা নিয়ে অনিয়মিত হচ্ছে, কেন পরিষেবা ঠিক মতন দেওয়া হচ্ছে না, সমস্তটা তিনি ক্ষতি করতে দেখবেন এবং বিচার বিশ্লেষণ করে তিনি সেখানেই তাদেরকে জবাব চাইবেন এবং পরবর্তীকালে জমির হাল হকিকত কি রয়েছে সেটাও কিন্তু তিনি তথ্য চাইবেন। তারপরে তার মানে কি ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী, তিনি এই মিটিংটাকে কন্ডাক্ট না করে মুখ্যমন্ত্রী করছেন, কোনোভাবে কি ফিরহাদ হাকিমের ওপর আস্থা হারাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেই কারণেই পুরো বিষয়টি নিজে দেখতে চাইলেন? কি মনে করছে তৃণমূল কংগ্রেসের অন্দরমহল বা প্রশাসনিক অন্দরমহল? একেবারে সেই কথাটা বলা যাবে না যে ফিরহাদ হাকিমের উপরে পুরোটা আস্থা হারিয়েছেন, সেটা বলা যাবে না। কারণ তিনি যে বিভিন্ন স্তর থেকে তার কাছে অভিযোগ জমা পড়ছে, এমনকি যে গিভেন সিল রয়েছে মুখ্যমন্ত্রী সেখান থেকে অভিযোগ জমা পড়ছে। সব অভিযোগ যে ফিরহাদ হাকিমের পক্ষে সেটা নয়। ফিরহাদ হাকিম যথেষ্টভাবে চেষ্টা করছেন, তিনি টক টু মেয়র করছেন, সেখানে সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত সমস্যার কথা জানাচ্ছেন, তিনি সেটাকে যতটা সম্ভব সমাধান করার চেষ্টা করছেন। ফলে সব যে ফিরহাদ হাকিমের জ্ঞাতার্থে হয়েছে সেটা নয়, তিনি বারবার বলছেন এর মধ্যে জড়িত, তারা টাকার বিনিময়ে ফুটপাত এবং সরকারি জমিগুলো দখল করছেন। ফলে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মূল টার্গেট কাউন্সিলর এর মধ্যে জড়িত। অর্থাৎ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী আজকের এই বৈঠক থেকে কি বার্তা দেন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডল।